সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের অঙ্ক নিয়ে এর আগে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সেই সব ভিডিওগুলো আমি প্লে লিস্টে দিয়ে দিয়েছি। প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। প্রয়োজন হলে সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। যেসব ছাত্রছাত্রীরা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। কোষে দেখি 1.2-এর এই অঙ্কটাতে লেখা আছে 2 টাকার 12.125% অর্থাৎ 12.5% কত পয়সা দেখি। 2-এর অঙ্কটাতে লেখা আছে 840 গ্রামের 30% কত গ্রাম দেখি। 3-এর অঙ্কটাতে লেখা আছে 25 টাকার 8% কত টাকা দেখি। এই ধরনের অঙ্কের সমাধান দুভাবে করা যায়। প্রথমে একটা নিয়ম শেখার চেষ্টা করব, সব শেষে একটা অঙ্ককে দুভাবে সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমরা এই 2-এর দাগের অঙ্কটার সমাধান করার চেষ্টা করব। এখানে লেখা আছে 840 গ্রামের 30% কত গ্রাম দেখি। তাহলে 840 গ্রামের 30% কত গ্রাম সেটা আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে আমরা দেখি 30% বলতে কি বোঝায়। 30% এর মানে হলো শতকরা 30। এখন শতকরা বলতে কি বোঝায়? শতকরা বলতে প্রত্যেক 100-তে বোঝায়। তাহলে শতকরা 30 বললে 100-র মধ্যে 30 অর্থাৎ 100 ভাগের মধ্যে 30 ভাগ বোঝাচ্ছে। তাহলে শতকরা যত সংখ্যা বলা থাকবে 100 ভাগের তত সংখ্যক ভাগ বোঝাবে। তাহলে আমরা এরপরে লিখতে পারি 30%-এর মানে হলো 100 ভাগের 30 ভাগ। 100 ভাগের 30 ভাগ। 100 ভাগের 30 ভাগ এর মানে কি? এর মানে হলো 30-এর 100 অংশ। তাহলে 30% বললে আমরা বুঝবো শতকরা 30 বা 100 ভাগের 30 ভাগ বা 30-এর 100 অংশ। এখন আমাদের এখানে 840 গ্রামের 30% কত গ্রাম সেটা দেখতে হবে। এর মানে 840-এর 30% কত সেটা দেখতে হবে। তাহলে আমরা যদি 840-এর 30% লিখি তাহলে আমরা কি লিখব? 840 এর মানে হচ্ছে গুণ, আর 30%-এর মানে হলো 30-এর 100 অংশ। 840-কে 30-এর 100 দিয়ে গুণ করলেই 840-এর 30%-এর মান নির্ণয় করা হয়ে যাবে। এরপরে আমরা কাটাকাটি করব। শেষ থেকে একটা শূন্য কেটে যাবে, একটা শূন্য কেটে যাবে। তাহলে কত হলো? 3 4 12, 2 হাতে 1, 3 8 24 আর 1 25। তাহলে 840-এর 30% হলো 252। এখন এই অঙ্কটার সমাধান আমরা কিভাবে করব? আমরা লিখব 840 এর 30-এর 100। এখানে এর পাশে লিখে দেব গ্রাম। পরে আমরা এইভাবে লিখতে পারি 840 গুণ 30-এর 100। এখানে লিখব গ্রাম। এই 0 কেটে যাবে, 0 কেটে যাবে। তা 3 4 12, 2 হাতে 1, 3 8 24 আর 1 25, 252 গ্রাম। এখানে এগুলো সব বন্ধনীর মধ্যে রাখতে হবে। কোষে দেখি 1.2-এর 1-এর অঙ্কটাতে বলছে 2 টাকার 12.125% কত পয়সা দেখি। মানে 2 টাকা 12.5%
কত পয়সা সেটা নির্ণয় করতে হবে। এখানে দেওয়া আছে টাকা আর এখানে নির্ণয় করতে হবে পয়সায়। প্রথমে আমরা এই টাকাটাকে পয়সায় পরিণত করে নেব, তারপরে অঙ্কটার সমাধান এই আগের অঙ্কটা যেভাবে করলাম সেইভাবেই করার চেষ্টা করব। তাহলে আমরা দেখি এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায়। তাহলে 2 টাকার 12.5% কত পয়সা সেটা নির্ণয় করতে হলে প্রথমে আমাদের এই 2 টাকাকে পয়সায় পরিণত করে নিতে হবে। তাহলে আমরা এখানে লিখি 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 2 টাকা সমান 100 গুণ 2 পয়সা, এর মানে হলো 200 পয়সা। তাহলে এখন আমরা 2 টাকার জায়গায় লিখব 200 পয়সা। তাহলে আমরা এই পরে লিখব 200 পয়সার 12.1/2%। এখন 200 পয়সার 12.1/2% কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা একটু আগে জেনে গেছি। তাহলে আমরা এখন লিখব 200 পয়সার 12.1/2%, অর্থাৎ আমরা লিখতে পারি 12 দুগুণে 24 আর 1 25/2%। এরপরে আমরা কি লিখব না 200 গুণ, এখানে লিখব 25/2, নিচে লিখব 100 এত পয়সা। এখানে 25/2কে 100 দিয়ে ভাগ করতে হবে, এর মানে হলো 25/2কে 1/100 দিয়ে গুণ করতে হবে। এরপর আমরা কিভাবে লিখতে পারি 200 গুণ 25/2 গুণ 1/100 পয়সা। এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, এই 2 কেটে গেল। 25 আর 1 গুণ করলে হয় 25, তাহলে হলো 25 পয়সা। নিশ্চয়ই বুঝতে পারলে এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। 3 অঙ্কটাতে দেখছি লেখা আছে 25 টাকার 8% কত টাকা দেখি। তাহলে অঙ্কটা আমরা খাতায় লিখে নিয়ে এই অঙ্কটার সমাধান করার চেষ্টা করব। তাহলে 25 টাকার 8% কত টাকা সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব এইভাবে 25 টাকার 8%, এর নিচে একটা সমান চিহ্ন দেব, তারপরে লিখব 25 গুণ 8/100, এটাকে একটা বন্ধনীর মধ্যে রেখে তারপরে লিখব টাকা। এখানে আমরা কাটাকাটি করব, 5 5 25, 5 20 100, 5 1 5, 4 5 20, 4 1 4, 4 2 8। তাহলে ওপরে হলো 2, নিচে হলো 1। তা 2কে 1 দিয়ে ভাগ করলে হয় 2 টাকা। নিশ্চয়ই বুঝতে পেরেছ এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। এখান থেকে একটা জিনিস আমরা বুঝে গেলাম যে শতকরা কত বলা থাকলে তাকে 100 দিয়ে ভাগ করলেই সেটা ভগ্নাংশে প্রকাশিত হয়। তাহলে আমরা যখন এই ধরনের অঙ্কের সমাধান করব, সহজ নিয়মটা হচ্ছে যে আমরা এই শতকরা চিহ্নটাকে তুলে দেব, দিয়ে এই সংখ্যাটার নিচে 100 বসিয়ে দেব, বলেই শতকরা যত বলা আছে সেটাকে ভগ্নাংশে প্রকাশ করা হয়ে যাবে। তাহলে মনে রাখতে হবে শতকরা হারকে 100 দিয়ে ভাগ করলে বা 1/100 দিয়ে গুণ করলে ভগ্নাংশে পরিণত হয়। এখন এই 25 টাকার 8% এটা আমরা আরেকভাবেও নির্ণয় করতে পারি। 8% এর অর্থ কি 100-র মধ্যে 8, বলে আমরা এখানে লিখতে পারি এইভাবে 100 টাকার মধ্যে 8 টাকা। তাহলে ঐকিক নিয়মের সাহায্যে সমাধান করলে আমরা এইভাবে লিখতে পারি 1 টাকার মধ্যে কত টাকা না 8/100 টাকা, আর 25 টাকার মধ্যে কত টাকা না 8/100 গুণ 25 টাকা। এখানেও আমরা যদি কাটাকাটি করি 5 5 25, 5 20 100, 5 1 5,
4 5 20, 4 1 4, 4 2 8 সমান 2 টাকা। তাহলে 25 টাকার 8% আমরা দুভাবে বার করতে পারি। এখানে আমরা 25 টাকার 8% বার করলাম ঐকিক নিয়মের সাহায্যে, আর আমরা 25 টাকার 8% প্রথমে যেভাবে বার করেছি সেইভাবেও বার করতে পারি। এখন নিশ্চয়ই বুঝতে পারলে যে এই ধরনের অঙ্কের সমাধান দুভাবে করা যায়। আজ আমরা কোষে দেখি 1.2-এর এই 1-এর অঙ্কটার, 2-এর অঙ্কটা এবং 3-এর অঙ্কটার সমাধান কিভাবে করতে হয় সেটা বুঝে শেখার চেষ্টা করলাম। এর পরের ভিডিওতে আমি এই ধরনের আরও কিছু অঙ্কের সমাধান কিভাবে করা যায় সেটা সহজ করে বোঝানোর চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই থাক।